ট্রেনে আপনি টিকিট পাবেন না, একদম 1 মিনিটের মাথায় সব জিরো। ব্ল্যাকে কাটতে হয়, দেখা যায় যে পরিচিত কিছু থাকে। টিকিট কাটছি, তারপর আমি সিট পাইতেছি না, ভিতরে যে ঢুকবো এরকম সিচুয়েশন নেই। আমরা ট্রাই করি ঈদে, আসলে যেহেতু বাসা যাওয়ার একটা তাড়া থাকে, আমি আমার ফোনে ট্রাই করি, আমার হাজব্যান্ড দেখা যাচ্ছে যে ল্যাপটপে ট্রাই করে। তো ঠিক 8টা বাজে আমরা ঢুকি সার্ভারে, কিন্তু দেখা যায় 1 মিনিটও হয় না, হাজার হাজার টিকিট। মনে করেন ঢাকা থেকে ঠাকুরগাঁও বলেন, ঢাকা থেকে পঞ্চগড়, ঢাকা থেকে দিনাজপুর, রংপুর, কোনো ট্রেনে আপনি টিকিট পাবেন না, একদম 1 মিনিটের মাথায় সব জিরো। তো এখন তো টিকিট যেহেতু যেতে হবে, বাসে যেতে পারি না, বাসে আরও জ্যামের জন্য সময় বেশি লাগে, তো ব্ল্যাকে কাটতে হয়। দেখা যায় যে পরিচিত কিছু থাকে, বিভিন্ন অনলাইনে গ্রুপে নক দিলে যে টিকিট দিব, তো ভরসা করে কিনতে হয়, কি করব। তো অনেক বেশি, ডাবল। মনে করেন এসি তো হচ্ছে আমাদের ঢাকা থেকে দিনাজপুর 1100 টাকা, সেটা আমাদেরকে 2200 2500 এরকম দিয়েও কিনতে হয় বাধ্য হয়ে। 1100 টাকার টিকিট, যেটা এসি স্নিগ্ধা, ঢাকা টু ঠাকুরগাঁও। না, আমাদের যাত্রী প্রচুর সংখ্যক, যাত্রীর সংখ্যা অনেক, তো যার কারণে বসতে পারিনি। মানে সিটের যাত্রী না, আমরা দাঁড়ায় থেকে টিকিট কাটছি। জি না, ভিতরে যাওয়ার সুযোগ নাই। ভাই যাবো পার্বতীপুর, তবে স্ট্যান্ড টিকিট করা আছে, কিন্তু এখন এইভাবে যাইতে হবে, কষ্টের মধ্যেই যাইতে হবে এখন, তাছাড়া তো উপায় নাই। মানে এখন কোনো বিকল্প ব্যবস্থাও তো নাই, প্রত্যেকটা ট্রেনেই এইভাবে। ট্রেনের টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করছি, টিকিট কাটিও তো লাভ হবে না, কারণ জায়গা পর্যন্ত যাইতে পাবো না, যে পরিমাণ ভিতরে জ্যাম। এখন কোনো উপায় নাই, মানে বাধ্য হয়ে আর কি যাইতে হচ্ছে। ঠিক আছে, সবাই মিলেমিশে যাইতে হবে তো ভাই। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু ট্রেনে এসে বুঝতে পারতেছি যে আসলে সিচুয়েশনটা কিরকম। এই জার্নিটাকে একদম নাকি বিশ্বাস করেন, টিকিট কাটছি, তারপর আমি সিট পাইতেছি না, ভিতরে যে ঢুকবো এরকম সিচুয়েশন নেই, খুব অবস্থা। হয়তো বা তাই ট্রেন যখন রানিং হবে হয়তো বা বুঝতে পারবো আসলে সেখানে পাবো কিনা সিট, তাছাড়া কোনো অপশন। এখানে দেখেন পেছন দিকে একদম অবস্থা খারাপ, ঢুকতে পারতেছি না এরকম। কিন্তু কিছু করার নাই, এখন ভিতরে যে এই জায়গায় দাঁড়াইছি এটাই বেশি। ওই সাইডে আরো 3-4টা জায়গায় গেছি, ঢোকার কোনো প্লেস নাই। লাস্ট মুহূর্তে এই জায়গায় আসছি, এখন এই জায়গায় দাঁড়া আছি, এই জায়গায় দাঁড়া আছে 5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করবো কিভাবে, এটাই বুঝতে পারতেছি। আবার সামনে স্টেশন গুলো তো আছেই, তখন কি করব।